হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিরো ফিজিক্স। তো আজকের ভিডিওর থাম্বনেইল দেখে সবাই বুঝে গেছো যে কি হতে চলেছে এই ভিডিওতে। এখন যদি বলি যে মাধ্যমিক 2025 আজকের রেজাল্ট বেরোলো মাধ্যমিক 2025-এর। তো এরপরে সবার একটা ডিসিশান নেওয়ার সময় যে এরপরে কি নিয়ে পড়ব বা কোন পথে গেলে ভালোভাবে সেই পথে সে এগোতে পারবে। তো এই সমস্ত কিছু নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। তার আগে বলো যে তোমাদের রেজাল্ট কেমন হলো। ভিডিওটা দেখার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং কার কত রেজাল্ট এসছে কমেন্টে লেখো। আশা করছি সবারই মোটামুটি ভালো রেজাল্ট এসছে। যদি কারোর কোনো কিছু অসুবিধা থেকে থাকে রেজাল্টেও, তাহলে তোমরা রিভিউ করতে পারো। সেটা তোমাদের ডিসিশানের উপর নির্ভর করছে যে তোমরা সেই রেজাল্টটাতে স্যাটিসফাইড কি না। ঠিক আছে। তো আজকের ভিডিওতে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি, যে পাথস আফটার 10th বোর্ড এক্সাম। ঠিক আছে। তো এখন তোমরা আশা করি জানো যে এই বোর্ড এক্সামে আগে যে নিয়ম ছিল যে প্রত্যেক স্কুলে একটা নাম্বার বলতো যে সায়েন্স নিতে গেলে এই নাম্বার লাগবে, কিন্তু এখন গভর্নমেন্টের নিয়ম হয়ে গেছে যে যে কেউ সায়েন্স নিতে পারে যদি সে পাস করে। ঠিক আছে। তো তারপরেও একটা ডিসিশান নিজেকে নিতে হয় যে আমি কোনটাতে পারবো। তো কতগুলো পথ আছে, যে কেউ সায়েন্স নিতে পারে, আর্টস নিতে পারে, কমার্স নিতে পারে। সেগুলো সাবজেক্টের কী কী কম্বিনেশান আছে তোমরা সেটা ভর্তি হতে গেলে বুঝে যাবে। তো আমি যেহেতু ফিজিক্স পড়াই, তো আমি সায়েন্সের ব্যাপারটা বলবো যে সায়েন্সে কীরকম কী হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে তোমরা তো জানো যে বাংলা আর ইংরেজি কমন সাবজেক্ট দুটো। এবার সায়েন্সে অনেকে কি করে, যে মেডিকেল লাইনে যাওয়ার জন্য অনেকে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি নেয়। ঠিক আছে। মেডিকেল লাইনে যাওয়ার জন্য যারা ডাক্তারি বা নার্সিং এই সমস্ত কিছু করতে চায়, তারা কি করবে, মেডিকেল লাইনে যাওয়ার জন্য, মেডিকেল যদি লাইনে যেতে চায় তাহলে কিন্তু থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি কেমিস্ট্রি আর হচ্ছে কিনা বায়োলজি। ঠিক এই তিনটে সাবজেক্ট মেন এখানে থাকছে। আর যদি কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চায় বা যেই লাইনে যেতে চায়, তাহলে তার কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি কমন থাকছে আর থাকছে কিনা ম্যাথস। ক্লিয়ার। কেউ কেউ কম্পিউটার রাখে এক্সট্রা হিসাবে, কম্পিউটার পরবর্তীকালে যদি সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করতে চায় বা কম্পিউটার নিয়ে পড়তে চায়। ঠিক। তো এখন কথা হলো যে দেখতে পাচ্ছ যে ফিজিক্স, কেমিস্ট্রি দুটো কমন সাবজেক্ট। অনেকে একটা ভুল ধারণা কি করে যে ফিজিক্স নেয় না। ফিজিক্স না নিলে কিন্তু তুমি দুটো এক্সামে মার খাবে। ফিজিক্স কেমিস্ট্রিকে ছাড়া যাবে না যদি সায়েন্স নিয়ে পড়ো, না হলে সায়েন্স নিয়ে পড়ার কোনো উদ্দেশ্য নেই। আর যদি বলো বায়ো সায়েন্স, বায়ো সায়েন্সে থাকবে কেমিস্ট্রি, বায়োলজি। হ্যাঁ, তুমি পরে কেমিস্ট্রি অনার্স নিতে পারো, কিন্তু এই সমস্ত পরীক্ষা তুমি দিতে পারবে না। ঠিক আছে। তো এখন যেটা কথা হলো যে যদি সায়েন্সের মধ্যে বলা যায়, এবারে স্টুডেন্টের উপর নির্ভর করে যে সে কোন সাবজেক্টে বেশি ইন্টারেস্ট বা ভালো বুঝতে পারছে, সেই হিসাবে তার কাছে সাবজেক্ট ইজি হয়, কঠিন হয়। ঠিক। তো টোটালটা ডিপেন্ড করছে কিন্তু তুমি কোন সাবজেক্টকে কতটা সময় দিচ্ছ, কতটা বুঝতে পারছো সেগুলোর উপরে। যদি বলা যায় যে সায়েন্সে সব থেকে কঠিন সাবজেক্ট যদি বলা যায় ফিজিক্স। আর ফিজিক্স আমি পড়াই, আমার সাবজেক্টটাই ফিজিক্স। যদি কেউ ফিজিক্স নিচ্ছ, তো আমি তাদেরকে কিন্তু আজকের এই সাবজেক্টের উপরে বলবো। আর কীরকম কি পরীক্ষা পদ্ধতি, 11-12 কেমন হচ্ছে সেগুলোকে তোমাদেরকে এক্সপ্লেন করছি। ঠিক আছে। দেখতে থাকো ভালো করে। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা মাধ্যমিক দিয়েছে এই বছর, এবং নিজেও দেখো, তারপরে ডিসিশান নাও ঠিক করে। অলরেডি যারা সায়েন্সে পড়তে চায় তারা টিউশন নিয়ে নিয়েছে অনেকে, যেখানে যার সুবিধা সেখানে নিয়েছে। যদি এবার টিউশন না নিয়ে থাকো, এখন থেকেও শুরু করা যায়। এখন বলছি দেখো যে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিভাবে পড়াশোনা করা উচিত 11 থেকে। কেন কি মাধ্যমিকে আর 11-12-এ অনেকটাই ডিফারেন্স সিলেবাসে, অনেকে ভয় খেয়ে যায়। তো দেখো এখানে তোমাদের কিন্তু এখন হয়ে গেছে কিনা সেমিস্টার সিস্টেম। সেমিস্টার সিস্টেম 11তে দেখো, 11তে দুটো সেমিস্টার, একটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, দেন সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারে থাকছে 35 মার্কসের এক্সাম, যেটা 35 মার্কসেরই এমসিকিউ থাকছে। আর সেকেন্ড সেমিস্টারেও 35 মার্কসের, কিন্তু সেখানে
লং কোশ্চেন থাকছে, মানে এসএ কিউ থাকছে। লং কোশ্চেন মানে লিখতে হবে তোমাদেরকে। আর ফার্স্ট সেমিস্টারে কি থাকছে, এমসিকিউ। আর টুয়েলভটাকে কিন্তু বলা আছে কি না থার্ড সেমিস্টার, যেটাও 35 নম্বরের এমসিকিউ। আর ফোর্থ সেমিস্টার কিন্তু আবার কিন্তু 35 মার্কসের এসএ কিউ মানে লং কোশ্চেন থাকছে। ক্লিয়ার? এখন অনেকে যারা জয়েন্টের প্রিপারেশান করতে চায় বোর্ডের সঙ্গে সঙ্গে, তাদের কিন্তু একটা ভালো সুবিধা হয়ে গেছে। বিশেষ করে এই ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারে যেহেতু এমসিকিউ হচ্ছে, তো এমসিকিউ বেসিসে সবাই পড়তে শুরু করবে, এমসিকিউ বেশি বেশি সলভ করবে। তাতে করে কি হবে না, সেমিস্টারেরও পড়া হয়ে যাবে, সঙ্গে জেইরও প্রিপারেশান বা মেডিকেলেরও প্রিপারেশান একসঙ্গে হয়ে যাবে। ঠিক আছে? আর লং কোশ্চেন যেটা দুটো সেমিস্টারে করে রেখেছে, তাতেও সাইড বাই সাইড করা যেতে পারে। এখন কথা হলো যে আমি ফিজিক্স যেহেতু পড়াই, ফিজিক্স সাবজেক্ট কিভাবে পড়বে বা কি কি বই কিনতে হবে, আপাতত আমি বলবো যে তোমাদের দুটো বই খুব ভালো আছে, যেটা বাংলা মিডিয়ামের ক্ষেত্রে ছায়া প্রকাশনী সাঁতরার বইটা একটু বেশি কোশ্চেন দেওয়া আছে, অনেকের ক্ষেত্রে বেশি বেশি লাগতে পারে। তবে যারা খুব ভালো পড়াশোনা করছো বা প্র্যাকটিস করতে পারছো, তারা সাঁতরাও নাও, ছায়াও নাও, যে কোনো একটা বই। এবারে কিন্তু কথা হলো যে শুধুমাত্র বই দেখে যদি কেউ রিডিং পড়ে, সেটা সম্ভব নয়। কেন কি ফিজিক্স বা ম্যাথ হোক, কেমিস্ট্রি হোক, এগুলো তোমাকে কোথাও না কোথাও থেকে বুঝতে হবে। ঠিক আছে? তো ভালো কোনো টিচার বা অনলাইন ইউটিউব, যেমন এখানে তোমরা করতে পারো। আমার এই চ্যানেলে কিন্তু ফিজিক্স একদম রেগুলার প্রথম থেকে শুরু করে বেসিক ম্যাথমেটিক্স থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টার একদম এমসিকিউ যা যা আছে সমস্ত কিছু আমি ডিটেলসে করাচ্ছি। তোমরা দেখতে পারো চ্যানেলে গিয়ে, আমি প্লেলিস্টটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে যে এমসিকিউ আমরা সলভ করছি, সেখানে সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে কিন্তু আমরা লং কোশ্চেন করতে থাকবো। ঠিক আছে? এখন বাংলা মিডিয়ামের ক্ষেত্রে দুটো বই বললাম, এই দুটো বই যদি সলভ করো, যত রকমের এমসিকিউ আছে, তাহলে কিন্তু অনেক ভালো প্রিপারেশান হয়ে যাবে। সেকেন্ড কথা হলো যে অনেকে মেডিকেল বা জেইর জন্য অনেক কোচিং নিয়ে থাকে, অনলাইন হোক অফলাইন হোক নিয়ে থাকে, অবশ্যই সেটা নিতে পারো। সেখানে কিছু কিছু বই হয়, যদি তোমরা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাও, তো দেখো ফিজিক্সের ক্ষেত্রে এনসিইআরটি বই নিতে পারো। তবে এনসিইআরটি বই তোমাদের ক্ষেত্রে এক চান্সে পড়ে বোঝা খুবই টাফ। কেন কি ফিজিক্সের এনসিইআরটি বই একা একা পড়ে বোঝা যায় না, যদি কেউ না সেটা বুঝিয়ে দেয়। কেমিস্ট্রি, বায়োলজি অবশ্যই এনসিইআরটি বই নেবে। বায়োলজি তো এনসিইআরটি পুরো লাইন বাই লাইন প্রত্যেকটা ওয়ার্ড একদম পড়তে হবে, যেটা তোমরা হয়তো শুনেছো বা জানো। নেক্সট যেটা বলা হলো যে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা কেউ যদি ম্যাথ নেয়, সেগুলো সলভ করবে কীরকম না, তোমাকে যে স্যারের কাছে পড়ো সেখানে পড়তে থাকো, বা যদি কোনো কোচিং নাও, অনলাইন কোচিং বা অফলাইন কোচিং, সেখান থেকে তোমরা মডিউল পেয়ে যাবে। মডিউল থেকে তোমাদেরকে একটু কোশ্চেন সলভ করতে হবে রেগুলার। এখানে দেখো এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু একটাই লক্ষ্য, কি যে এখানে প্র্যাকটিস সব থেকে বড় জিনিস। তুমি কতটা জানো বা কতটা বুদ্ধি আছে তোমার, সেটার উপরে যতটা ডিপেন্ড করে তুমি রেগুলার কতগুলো কোশ্চেন করো, কতটা সলভ করছো প্রতিদিন, তার উপরে ডিপেন্ড করছে যে তোমার প্রিপারেশান কতটা ভালো এগোবে। ক্লিয়ার? তো আমি বলবো যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথ যেই নিচ্ছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো একটা মডিউল নিয়ে নিতে হবে। তোমরা ভালো কোচিংয়ের কোনো মডিউল নিয়ে নাও, যে কোনো একটা ভালো কোচিং। এখন বাজারে তোমরা জানো অনেক ভালো কোচিং আছে, আকাশ হোক, অ্যারেন হোক, পিডব্লিউ, যেখান থেকে খুশি একটা মডিউল নিয়ে নাও। অথবা তোমরা নিটের জন্য কোনো ওই বই নিতে পারো, এনসিইআরটি সলভ করতে পারো এক্সাম্পলার। ঠিক আছে? বা কোনো একটা কোচিংয়ের মডিউল নিলে, অথবা তোমরা ডিসি পান্ডে নিতে পারো। যারা যেই করছে তারা তো জানো ফিজিক্সের ক্ষেত্রে এইচসি ভার্মাটা সলভ করা উচিত। আমি কিছু কিছু কোশ্চেন এখানেও সলভ করাবো। আগে আমাদেরকে কি করতে হয় না, বেস ক্লিয়ার করতে হয়, তারপরে কিছু ডিটেলসের দিকে যাবে। প্রথম তোমাদের যেহেতু তোমরা বাংলা মিডিয়ামে পড়ো, তোমাদের কিন্তু এক চান্সে লাভ দিয়ে গেলে হবে না। তোমাদেরকে করতে হবে কি, প্রথমে থিওরি আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, থিওরি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এবং বেঙ্গলি মিডিয়ামের যে বই আছে, আগে সেগুলোর এমসিকিউ সব সলভ করো। ছায়া প্রকাশনী বই যদি খোলো, দেখবে যে এমসিকিউ প্রচুর আছে। ওই বইয়ের যদি সবগুলো এমসিকিউ কেউ ধৈর্য ধরে করে না,
সেখানে কিন্তু অনেক ভালো প্রিপারেশন হয়ে যাবে, নো ডাউট। ঠিক আছে, সেটা করতে পারো। শুধু বই অনেক কিছু একসঙ্গে নিয়ে নিলে কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে যে কোনটা করবে কোনটা করবে না। এই জন্য প্রথম কাজ হলো যে একটা চ্যাপ্টার ভালো করে পড়ো, সেখানে ওই চ্যাপ্টারের এক্সারসাইজের যা যা কোশ্চেন আছে কমপ্লিট কর। এরপরে কি হবে না, আরও প্র্যাকটিস বাড়তে থাকবে, এইভাবে এগোতে থাকবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা পড়া শুরু করে দাও, আর দেরি করো না। যদি সায়েন্স নিয়ে পড়তে চাও, বই টই কিনে নাও এবং টিউশনও নিয়ে নাও, অথবা যদি কারো টিউশন নেওয়ার সমস্যা থাকে, সে অনলাইনে ইউটিউবে ফিজিক্সের ব্যাপারটা আমি বলবো এখান থেকে দেখতে পারে। একদম রেগুলার ক্লাস আসবে, সেখান থেকে তোমরা দেখো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কিছু বুঝতে পারলে কি না। বই আমি বললাম, আমি কিন্তু বেশি কিছু বই বলিনি, আমি শুধু বাংলা মিডিয়ামের ছায়া প্রকাশনী 7টা বই বলেছি, আর এনসিইআরটিটা পাশে রাখতে বলেছি। আর কোনো একটা কোচিংয়ের মডিউল তোমরা নিয়ে নাও যেটা পাচ্ছ হাতের কাছে। ঠিক আছে, তবে হ্যাঁ, কোচিংয়ের মডিউল ইংলিশ ভার্সানেই হবে, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে করে নিতে পারবে, আশা করছি করে নিতে পারবে। কেন কি, যখন আমরা বাংলা মিডিয়ামে পড়াই তখন আমরা সাইডে ইংলিশ টার্মগুলো বলে দিই যে কী কী হচ্ছে, আর ইংলিশ বুঝে যাবে, অতটা ইংলিশ কঠিন হয় না। ঠিক আছে, তো আজ থেকে পড়া শুরু করে দাও। এবং আমি এই ফিজিক্সের পুরো 11-এর চ্যানেল, মানে যেটা প্লে লিস্ট আছে, এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চ্যানেলটা ঘুরে দেখো। আশা করছি ভালো লাগবে। এবং রেগুলার একটা খাতা বানিয়ে নাও, সেখানে লিখে লিখে পড়ো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমরা সেশন শেষে দেখতে পাবে যে তোমাদের কোনো ডাউট থাকছে না। যেমন অফলাইনে তোমরা পড়তে যাও সেখানে যেরকম পড়ো, এখানে আমি আরও তার থেকেও বেশি ডিটেলসে করিয়ে দেবো, এবং কোনো কোশ্চেনও বাদ থাকবে না। ঠিক আছে, প্রত্যেকটা করে কোশ্চেন আমি করিয়ে দিই। ঠিক আছে, এইভাবে পড়া শুরু করে দাও, আর দেরি করার দরকার নেই। এবং ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, এখানেই কমপ্লিট করছি। ঠিক আছে, টাটা, খুব ভালো থাকো এবং পড়াশোনা শুরু করে দাও। ওকে।